আমার টাকাটা খুব দরকার দোস্ত। কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে দুজন নক দেয়, কালে এসে দুজন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তুমি কি পাগল রানু? আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়। বাটপার, বিশ্ব বাটপার। তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না। দেখা হয়েছে? দাঁড়াও না, একটু দেখি। যাও। তুমি আগে যাও। আমি নিজেও তো ঝামেলার মধ্যে আছি, আর তুই ভালো করে জানোস যে আমি টাকাটা আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। আমি আমার মার চিকিৎসা করাতে পারতাছি না, ঘর ভাড়া দিতে পারতাছি না। ভাই তুই আমার টাকাটা দিয়ে দে তো ভাই, আমি তোর অনেক বিশ্বাস করছিলাম। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস, তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তুমি কিভাবে জানলে আমার খিদা লাগবে? মেয়েরা সব বুঝে। হ্যাঁ, তো আমার চোখের সামনে দাঁড়ালিস। আমি মায়া ডুবে থাকবো, ডুবে আছি ঋণ। আচ্ছা, তুমি সবসময় নিজেকে এরকম ছোট করে ভাবো কেন বলো তো? তো ভাববো না কেন বলো? তুমি একটা রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। আমার চেহারা দেখে বুঝতেছো না তুমি? পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখই আর সহ্য হবে না। এই ঔষধগুলো আছে? সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। তোমাকে ফ্যামিলির সবগুলি সিটার, বাসায় থাকার পরও দরজা খোলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না। ও টাকা পাবে, সিফার টাকা দিতে পারতেছে না। ও রাগ করাটা স্বাভাবিক না। না মা, ওর টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে। এই তুই আরে কি বুঝছিস? যার সাথে তাই কইছি। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কয়ে দিলাম রহমত। এ বাড়াবাড়ি কি করছি? তোর কাছে আমি টাকা পাই না? 5 লক্ষ টাকা পাই, তুই টাকা দিবি আমার কত আজকের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, গ্যাম্বলিং করছস, ট্রেডিং করছস। তারপরে যখন ব্যবসা গেছে, টাকা শেষ, তাও আমি লায়াবিলিটি নিছি যে আমি তোর টাকা ফেরত দিব। তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্লাপাল্লা কথা বলবি? আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। তুই আমার টাকা দিবি। মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে। এরকম আকাশের দিকে উদাস হয়ে চেয়ে থাকতে। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব, আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়। তারা তখন মন থেকে দোয়া করে। দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়াও? আমি মজা করছিলাম। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার কেমন যেন লজ্জাও লাগছে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসার রুম কয়টা দিয়ে কি করবো? আমার বাসায় রুম কয়টা বলো না? 2টা, একটা ড্রয়িং। বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? আবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছ? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে? মানে আমরা বিয়ে করবো, কাজী 1000, কাবিন 1000, তারপরে রেজিস্ট্রি ফি, মিষ্টি, বিরিয়ানি, রিক্সা ভাড়া, সাক্ষী সবকিছু মিলে ধরো 5-7 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তুমি 3 বেলা খেতে পারো। আরে বাবা, ভাত খাওয়ার বিয়ে করা এক নাকি? বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়াবো। মাঝে মাঝে ডিম হলেও চলবে, পারবে না? না, পারবো না। দেখো আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম। আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই। এটাই আমার জীবনের লক্ষ্য। এখন তোমার আমাকে বিয়ে করতে হবে। অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরাই দিস না বাবা। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। এরকম ছেলেকে কেউ বিয়ে করে? আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আরে শুধু খাওয়ার বিষয় নয়, আমাদের কাছে আরো ভালো অপশন আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকায় সবকিছু। টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না। আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি? টাকা ছাড়া তুমি চলতে পারবে? জীবনে চলার জন্য অবশ্যই টাকার দরকার আছে, কিন্তু টাকাই তো একটা মানুষের জীবন হতে পারে না। আমি ভেবে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল। আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। শুধু পছন্দ হলেই চলে না রানু, আরো অনেক কিছু লাগে। টাকা, পয়সা, অবস্থান, এর একটা যদি কম হয় না, সুখী হতে পারবি না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? ও এখন বেকার, কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো।